বন্ধুরা, আপনারা কি কখনো শুনেছেন একটি গ্রামের ভেতরে ৩০টিরও বেশি মন্দির? পাদরার অবিশ্বাস্য ইতিহাস। পশ্চিম মেদিনীপুরের এক ছোট্ট গ্রাম, যেখানে সময় যেন আজও থেমে আছে কয়েকশো বছর আগের ইতিহাসে। চারিদিকে প্রাচীন ইটের মন্দির, ভাঙা টেরাকোটা কারুকাজ আর নীরবতার মাঝে লুকিয়ে থাকা এক হারিয়ে যাওয়া সভ্যতার গল্প। এই জায়গার নাম পাতরা। অনেকেই বলেন মন্দির নগরী, কারণ এই ছোট্ট গ্রামের ভেতরেই ছড়িয়ে রয়েছে ৩০টিরও বেশি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। কিছু মন্দির আজও দাঁড়িয়ে আছে গর্বের সঙ্গে, আবার কিছু সময়ের আঘাতে প্রায় মাটির সঙ্গে মিশে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই ছোট্ট গ্রামের মধ্যে এত মন্দির তৈরি হলো কেন? কারা বানিয়েছিল এই মন্দিরগুলো? আর কি এমন ঘটেছিল যার ফলে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিল পাথরার গৌরব? আজকের ভিডিওতে আমরা জানব পাথরা গ্রামের ইতিহাস, রহস্য, স্থাপত্য, লোককাহিনী এবং সেই মানুষদের কথা যারা এই ফিরিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের গল্পটা আপনাকে সত্যিই অবাক করে দেবে। পাথরা গ্রামটি অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার কংসাবতী নদীর তীরে, মেদিনীপুর শহর থেকে খুব বেশি দূরে নয়। এই ঐতিহাসিক স্থান আজও গ্রামটি শান্ত, সাধারণ ও নিরিবিলি হলেও একসময় এটি ছিল ধর্মীয় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইতিহাসবিদদের মতে ১৭০০ থেকে ১৯০০ শতাব্দীর মধ্যে এই অঞ্চলে একের পর এক মন্দির নির্মাণ করা হয়। তখন বাংলায় জমিদার, ব্যবসায়ী এবং ধনী পরিবারগুলি ধর্মীয় কারণে এবং নিজেদের সামাজিক মর্যাদা প্রদর্শনের জন্য মন্দির তৈরি করতেন। পাতরাতেও ঠিক একই ঘটনা ঘটেছিল। স্থানীয় জমিদার পরিবার এবং ধনী ব্যবসায়ীরা এখানে অসংখ্য মন্দির তৈরি করেছিলেন। তবে শুধু ধর্মীয় কারণেই নয়, এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধিও ছিল এর অন্যতম কারণ। কংসাবতী নদীকে ঘিরে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্যের পথ। নদীপথে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসত, ফলে ধীরে ধীরে পাতরার একটি গুরুত্বপূর্ণ জনপদে পরিণত হয়। আর সেই সমৃদ্ধির ছাপ আজও দেখা যায় এখানকার মন্দিরগুলির গায়ে, কারণ প্রতিটি মন্দিরের স্থাপত্যে রয়েছে অসাধারণ শিল্পকলা এবং সূক্ষ্ম কারুকার্য। ভাবুন তো, এই ছোট্ট গ্রামের মধ্যে ৩০টিরও বেশি মন্দির, এবং আজকের দিনে এটা অবিশ্বাস্য মনে হলেও কয়েকশো বছর আগে পাতরা ছিল এক বিশাল ধর্মীয় কেন্দ্র। ইতিহাসবিদদের ধারণা অনুযায়ী অধিকাংশ মন্দির তৈরি হয়েছিল ১৮০০ শতাব্দীতে। সে সময় বাংলার টেরাকোটা মন্দির নির্মাণের এক স্বর্ণযুগ চলছিল। বিষ্ণুপুরের মন্দির যেমন বিখ্যাত, ঠিক তেমনই পাতরাতেও তৈরি হয়েছিল অসংখ্য টেরাকোটা মন্দির। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই স্থানটি লোকচক্ষুর আড়ালে চলে যায়। এখানে শিব, বিষ্ণু, দুর্গা এবং অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে মন্দির নির্মাণ করা হয়েছিল, কিন্তু মন্দির ছিল আটচালা ধাঁচের, কিছু নবরত্ন, আবার কিছু একরত্ন শৈলীতে তৈরি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এক ছোট্ট একটি এলাকায় এত বৈচিত্র্যময় স্থাপত্য খুব কম জায়গাতেই দেখা যায়। প্রতিটি মন্দিরের গায়ে ফুটে উঠেছে বাংলার লোকজ সংস্কৃতি। কোথাও দেখা যায় রামায়ণের দৃশ্য, কোথাও মহাভারতের যুদ্ধ, আবার কোথাও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ছবি। এই কারুকাজগুলো শুধু ধর্মীয় নয়, এগুলো সেই সময়ের সমাজ, সংস্কৃতি এবং মানুষের চিন্তাধারারও প্রতিচ্ছবি। এখন চলুন জেনে নেওয়া যাক পাতরার কিছু বিখ্যাত মন্দির সম্পর্কে। শীতলা মন্দির। পাতরার অন্যতম পরিচিত মন্দির হলো শীতলা মন্দির। এই মন্দিরটি টেরাকোটা কারুকাজের জন্য বিশেষভাবে বিখ্যাত। মন্দিরের দেয়ালে সূক্ষ্ম নকশা এবং পুরাণের দৃশ্য এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে আজও দর্শনার্থীরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন। এরপরেই জানব রঘুনাথ মন্দির। এই মন্দিরটি বৈষ্ণব প্রভাবের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এখানে রাম ও বিষ্ণুর বিভিন্ন কাহিনী টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এরপরে আসবো শিব মন্দিরগুলিতে। পাতরাতে একাধিক শিব মন্দির রয়েছে। কিছু মন্দির এখনও পূজিত হয়, আবার কিছু শুধু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই মন্দিরগুলির স্থাপত্যের বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ শৈলী স্পষ্টভাবে দেখা যায়। রাসমঞ্চ এবং অন্যান্য স্থাপত্য। কিছু ইতিহাসবিদ মনে করেন এখানে একসময় ধর্মীয় উৎসব এবং রাস উৎসবও খুব জাঁকজমকপূর্ণভাবে পালিত হতো। রাসমঞ্চ সদৃশ্য কিছু স্থাপত্য তারই প্রমাণ বহন করে। এরপরেই জানব টেরাকোটা শিল্পের রহস্য। পাতরার সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার টেরাকোটা শিল্প। টেরাকোটা শব্দের অর্থ পোড়ামাটির শিল্প। বাংলার মাটিতে পাথরের অভাব ছিল, তাই শিল্পীরা পোড়ামাটি ব্যবহার করে তৈরি করতেন অসাধারণ মন্দির ও কারুকাজ। পাতরার মন্দিরগুলোর দেয়ালে যে সূক্ষ্ম কাজ দেখা যায় তা সত্যিই অবিশ্বাস্য। ভাবুন তো, কয়েকশো বছর আগে আধুনিক প্রযুক্তি ছাড়াই শিল্পীরা কত নিখুঁতভাবে এই নকশাগুলি তৈরি করেছিলেন। এখানে দেখা যায় যুদ্ধের দৃশ্য, রাজা ও সৈন্যদের ছবি, নৃত্য এবং সঙ্গীতের দৃশ্য, প্রাণী এবং পাখির নকশা, পুরাণের কাহিনী। কিছু কারুকাজে আবার ইউরোপীয় প্রভাবও দেখা যায়, কারণ সেই সময় বাংলায় ইউরোপীয় ব্যবসায়ীদের আগমন শুরু হয়েছিল। এই টেরাকোটা শিল্প শুধু ধর্মীয় অনুভূতির প্রকাশ নয়, এগুলি বাংলার সামাজিক ইতিহাসেরও এক গুরুত্বপূর্ণ দলিল। এরপরেই জানব পাতরার হারিয়ে যাওয়ার গল্প সম্পর্কে। কিন্তু এত সমৃদ্ধ একটি স্থান ধীরে ধীরে হারিয়ে গেল কেন? এর পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, সময়ের আঘাত। বছরের পর বৃষ্টি, ঝড়, বন্যা এবং অবহেলার কারণে অনেক মন্দির ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়ত, অর্থনৈতিক পরিবর্তন। যে জমিদার ও ধনী পরিবারগুলি এই মন্দিরগুলির দেখাশোনা করতেন, সময়ের সঙ্গে সঙ্গে তাদের ক্ষমতা ও সম্পদ কমে যায়, ফলে মন্দিরগুলির রক্ষণাবেক্ষণ বন্ধ হয়ে যায়।
তৃতীয়ত, মানুষের উদাসীনতা। অনেক মানুষই জানতেন না যে তাদের গ্রামের মধ্যেই লুকিয়ে আছে এত বড় ঐতিহ্য। ফলে ধীরে ধীরে অনেক মন্দির জঙ্গলের ভিতরে হারিয়ে যেতে থাকে। কিছু মন্দিরের ইট পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছিল অন্য বাড়ি তৈরির কাজে। ভাবতে অবাক লাগে যে মন্দিরগুলি একসময় বাংলার গৌরব ছিল, সেগুলোই একসময় ধ্বংসের মুখে পড়েছিল। তবে পাত্রার গল্প এখানেই শেষ হয়ে যায়নি। এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছিলেন এক সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা ইয়াসিন পাঠান। পাত্রার মন্দিরগুলিকে রক্ষা করার জন্য অসাধারণ ভূমিকা পালন করেন তিনি বুঝতে পেরেছিলেন যে মন্দিরগুলি শুধু ইট পাথরের স্থাপত্য নয়, এগুলি বাংলার ইতিহাস। তাই তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করেন। সরকারি দপ্তর, প্রত্নতাত্ত্বিক সংস্থা এবং ইতিহাসবিদদের নজরে আনেন পাত্রার গুরুত্ব। ধীরে ধীরে শুরু হয় সংরক্ষণের কাজ। কিছু মন্দির সংস্কার করা হয়, কিছু এলাকাকে পরিষ্কার করা হয়। তবে এই কাজ আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছিল। একজন সাধারণ মানুষের উদ্যোগ যে ইতিহাসকে বাঁচিয়ে রাখতে পারে, পাত্রা তার অন্যতম বড় উদাহরণ। এরপরেই জানব লোককাহিনী ও রহস্য সম্পর্কে। পাত্রাকে ঘিরে রয়েছে নানা লোককাহিনী ও রহস্য। স্থানীয় মানুষদের বিশ্বাস কিছু মন্দিরে একসময় অলৌকিক ঘটনা ঘটত। কেউ বলেন গভীর রাতে মন্দিরের ভেতর থেকে ঘণ্টার শব্দ শোনা যেত। আবার কেউ দাবি করেন কিছু মন্দিরে দেবতার উপস্থিতি অনুভব করা যায়। যদিও এসবের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও এই গল্পগুলো পাত্রার রহস্যকে আরও বাড়িয়ে তোলে। অনেক প্রবীণ মানুষ বলেন একসময় এখানে বিশাল ধর্মীয় উৎসব হতো, দূর দূরান্ত থেকে মানুষ আসতেন পূজা দিতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জৌলুসি হারিয়ে যায়। আজ শুধু রয়ে গেছে কিছু স্মৃতি আর ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা মন্দিরগুলি। এরপরেই জানব বর্তমানের পাত্রা। আজকের দিনে পাত্রা ধীরে ধীরে আবার পর্যটকদের নজরে আসছে। ইতিহাসপ্রেমী ফটোগ্রাফার এবং গবেষকরা এখানে আসেন বাংলার প্রাচীন স্থাপত্যের কাজ দেখতে। সকাল বা বিকেলের আলোয় এই মন্দিরগুলিকে দেখলে মনে হবে যেন সময়ে পিছিয়ে গেছে কয়েকশো বছর আগে। গ্রামের নিরিবিলি পরিবেশ এবং কংসবতী নদীর ধারে প্রাচীন মন্দিরের সারি, সব মিলিয়ে জায়গাটি সত্যিই অসাধারণ। তবে এখনও অনেক কাজ বাকি। সব মন্দির সম্পূর্ণভাবে সংরক্ষিত নয়, কিছু স্থাপত্য এখনও ধ্বংসের মুখে। তাই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে আমাদের সকলের সচেতন হওয়া জরুরি। পাত্রা শুধু একটি গ্রাম নয়, এটি বাংলার ইতিহাস, শিল্প এবং সংস্কৃতির এক অমূল্য সম্পদ। এখনকার মন্দিরগুলি আমাদের মনে করিয়ে দেয় কয়েকশো বছর আগেও বাংলার শিল্পীরা কত উন্নত মানের স্থাপত্য তৈরি করতে পারতেন। এগুলো শুধু ধর্মীয় স্থান নয়, এগুলো ইতিহাসের বইয়ের জীবন্ত পৃষ্ঠা। যদি এই মন্দিরগুলি হারিয়ে যায়, তাহলে হারিয়ে যাবে বাংলার এক বিশাল ঐতিহ্য। তাই পাত্রার মতো জায়গাগুলোকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সময়ের সঙ্গে সঙ্গে অনেক সভ্যতা হারিয়ে যায়, অনেক ইতিহাস মুছে যায় ধুলো আর নীরবতার নিচে। কিন্তু কিছু জায়গা আজও দাঁড়িয়ে থাকে অতীতের গল্প নিয়ে। পাত্রা ঠিক তেমনই এক স্থান, যেখানে প্রতিটি ভাঙা ইট যেন বলে যায় কয়েকশো বছরের ইতিহাস। প্রতিটি টেরাকোটার কারুকাজ যেন তুলে ধরে বাংলায় হারিয়ে যাওয়া গৌরব। হয়তো একদিন পাত্রা আবার তার প্রাপ্য সম্মান ফিরে পাবে, আর মানুষ নতুন করে চিনবে বাংলার এই লুকিয়ে থাকা মন্দির নগরীকে। আপনি কি কোনো দিন যেতে চান পাত্রাতে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমনই অজানা ইতিহাস, রহস্য এবং বাংলার গোপন কাহিনী জানতে আমাদের চ্যানেল বঙ্গ এবিসিটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।